গায়ানা থেকে সেন্ট কিটসের বিমানে চড়ার কথা ছিল সৌম্য সরকারের, সঙ্গে রিশাদ হোসেন আর আফিফ হোসেনেরও। উদ্দেশ্য সেন্ট কিটসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যোগ দেয়া, কিন্তু রংপুর রাইডার্সের খেলোয়াড় সংকটের কারণে বিসিবির বিশেষ অনুমতিতে গায়ানাতেই থেকেছেন 3 ক্রিকেটার। যে কারণে থেকে যাওয়া সেটি দারুণভাবেই কাজে লেগেছে সৌম্য ও রংপুরের জন্য। গায়ানায় গ্লোবাল সুপার লিগের ফাইনালে ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। যে জয়ে 5 ছক্কা ও 7 চারে অপরাজিত 86 রানের ঝড়ো ইনিংস খেলেছেন সৌম্য সরকার। প্রভিডেন্স স্টেডিয়ামের ম্যাচটিতে ভিক্টোরিয়াকে 179 রানের লক্ষ্য দিয়েছিল রংপুর। প্রথম 7 ওভারের মধ্যে 1 উইকেটে 65 রান তুলে কক্ষপথেও ছিল অস্ট্রেলিয়ার দলটি, কিন্তু পরের 5 ওভারের মধ্যে 5 উইকেট হারিয়ে 12 ওভারে 6 উইকেটে 89 রানে পরিণত হয় ভিক্টোরিয়ার স্কোর। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। 18.1 ওভারে অল আউট হয় 122 রানে। এর আগে টস জিতে ব্যাট করতে নামা রংপুরকে ওপেনিং জুটিতে এর চেয়ে বেশি রান এনে দেন সৌম্য ও স্টিভেন টেইলর। 14তম ওভারের শেষ বলে প্রথম ব্যাটসম্যান হিসেবে টেইলর যখন আউট হন, তখনই রংপুরের রান 124। সৌম্যকে অবশ্য আউটই করতে পারেনি ভিক্টোরিয়া। 33 বলে 50 ছোঁয়া এই বাহাতি ব্যাটসম্যান শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন 54 বলে 86 রান করে। সৌম্য টি-20 ক্যারিয়ারে এটি 20তম 50। প্রথম সেঞ্চুরি স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে আরও একবার। তবে দিন শেষে হেসেছেন সৌম্যই। তার ইনিংসই গড়ে দিয়েছে রংপুরের জয়ের ভিত্তি। যে জয় রংপুরকে এনে দিয়েছে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের ট্রফি আর রংপুরের দ্বিতীয় টি-20 ট্রফি। এর আগে 2017 সালে বিপিএল-এ চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর। অ্যাকশন স্পোর্টস।